আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? এবং কোন প্রসেসে ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুকের বর্তমান নতুন আপডেটের কারণে অনেকে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছেন না। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন টোটালি সবকিছু দেখিয়ে দেব। তো দেখেন, আমরা কিছু পদ্ধতি অবলম্বন করব যার মাধ্যমে আপনারা সুন্দর মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমাদের যে অফিসিয়াল ফেসবুক লাইট আছে, প্লাস আমাদের অফিসিয়াল ফেসবুক আছে, প্লাস আমরা KKS একটা ডেভেলপার অ্যাপস দেওয়া ছিল ফেসবুক লাইট, সেটাও আছে। জাস্ট আইপি চেঞ্জার ইউজ করব, প্লাস আমাদের ফেসবুক 2FA যে অ্যাপসটা দেওয়া আছে সেই অ্যাপসটা আমরা এখানে ইউজ করব। প্লাস আজকে আমরা সিম দিয়ে আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কোনো ওয়াইফাই না, এবং সিমটা হবে আমাদের রবি সিম। আমরা ফুল সেটিংয়ে যে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আসলে কাজটা করবেন, ঠিক আছে? তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের সামনে দেখানোর পর আমরা কি সেটিং করবেন সেই সেটিংটুকু দেখিয়ে দিব। তো প্রথমত আমরা যে KKS আছে এটাতে আমরা প্রবেশ করার আগে জাস্ট আমরা আইপি চেঞ্জারত প্রবেশ করব। তো আইপি চেঞ্জার প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইপি একটা কিন্তু ধরায় আছে, তাই না? তো একটা আইপি যেহেতু ধরায় আছে, আমরা আরেকটা আইপি নিব, চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য নিচে দেখেন চেঞ্জ আইপি অ্যাড্রেস লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ফ্লাইট মোড, এটা আমরা অন করে দিয়ে আবার অফ করে দিব। অন করলাম, আবার অফ করে দিব। দেওয়ার পর একটু ওয়েট করবেন ডাটা পাওয়ার জন্য। আমরা এখান থেকে সুন্দর করে একটা ব্যাক ক্লিক করব। তো দেখেন আমাদের আইপি কিন্তু চেঞ্জ। আগে কি আইপি ছিল, এখন কি আইপি, দেখতে পাচ্ছেন আইপিটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো আরেকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দিই, এটা আপনি যদি গ্রামীণ সিম দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু সহজে আইপি চেঞ্জ হয় না, আবার অনেকের হতেও পারে, এটা গ্যারান্টি না। জাস্ট রবি সিম যারা ইউজ করেন, রবি সিমে 100% আইপিটা চেঞ্জ হবে। আপনি বাংলিং সিমও তো আপনি ট্রাই দিতে পারেন, যেহেতু আমি ট্রাই দিইনি সেক্ষেত্রে বলতে পারবো না। বাংলিং সিমও তো চেঞ্জ হতে পারে, বাট গ্রামীণের সহজে আইপিটা চেঞ্জ হতে চায় না, ঠিক আছে? তো যাই হোক, আমরা আইপিটা চেঞ্জ করলাম, করার পর আমরা ফেসবুককে যে অ্যাপসটা দেওয়া আছে সেই অ্যাপসে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট সুন্দর মতো ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাকাউন্টত ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টত ক্লিক করার পর একটু ওয়েট করব। নেট একটু স্লো, যেহেতু রবি সিম ইউজ করতেছি, একটু নেট স্লো হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি এই জায়গাতে একটা নাম দিতে পারি, ঠিক আছে? যেমন সেম একটা কথা আমি একটা নাম দিলাম, যে কোনো নাম আপনারা এখানে ইউজ করতে পারেন। আপনি বাংলাদেশি ইউজ করতে পারেন, আপনি UK, US, আপনি যা কোনো ইচ্ছা নাম এখানে ইউজ করতে পারেন। আপনাদের যদি আহামরি নাম যদি আপনাদের মনে না থাকে বা আপনার না লিখতে পারেন, সেক্ষেত্রে আপনারা ফেক নেম জেন্ডার বা ক্রোম বা আপনি গুগলে যে সার্চ করতে পারেন ফেক নেম জেন্ডার লিখে, তাহলে ওখানে অ্যাভেলেবল সাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এখানে নামটা নিয়ে ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে একটা নাম দিলাম, দেওয়ার পর নেক্সট অপশনত ক্লিক করে দেব। নেক্সট অপশনত ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওই যে বললামই তো একটু নেট স্লো, সেহেতু আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে, যেহেতু ভিডিওটা কোনো কাটকুট হবে না, জাস্ট লাইভেই দেখে দিচ্ছি। জাস্ট এখানে আপনাদের একটা বয়স দিতে হবে যেন 18+ হয়, তারপর নেক্সট। আপনারা চাইবেন যেন 18+ এমন বয়স, তারপর ফিমেল চয়েস করে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে একটা নাম্বার ইউজ করব, আমরা কোন নাম্বার ইউজ করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা নাম্বার প্যালেটে চলে আসছি, এটা গুগল শিটেতে দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি ওখান থেকে ইউজ করতে পারবেন খুব ইজিতে। সেম একটা কথা, আমি এই নাম্বারটা ইউজ করব, এই নাম্বারটা ইউজ করব। কপি করলাম, কপি করার পর ফেসবুকে চলে আসবো। আসার পর এই জায়গাতে নাম্বারটা পেস্ট করে দিয়ে নেক্সট অপশনত ক্লিক করে দিব। তো এটা যদি সরাসরি নিয়ে নেয় সেক্ষেত্রে আমরা এটা দিয়ে ইউজ করতে পারবো, যেহেতু নিয়ে নিল। আমরা এখানে এমন পাসওয়ার্ড ইউজ করবো, পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখটা ইউজ করবেন। নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর নোট নাও অপশন আসবে, আর উপরে আসবে সেভ অপশন, তো আমরা নোট নাও ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে আসবে আই এগ্রি সুন্দর মতো ক্লিক করে দেব। তাহলে কিন্তু একটা সুন্দর মতো অ্যাকাউন্ট ইজিতে ক্রিয়েট করতে পারবেন। প্লাস এখান থেকে কোড আমাদের ওই সাইটে চলে যাবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা কি করবেন, সেন্ড বাই হোয়াটসঅ্যাপ লেখা আছে, ওখানে ক্লিক করবেন না, নিচের দিকে একটু খেয়াল রাখবেন, সেন্ড বাই SMS। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ক্লিক করলে এই জিনিসটা নিচের দিকে চলে আসবে। তারপর আমরা সেন্ড কোডে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের কোডটা এখানে চলে আসবে। তো আমাদের কোডটা লাস্ট নাম্বারটা অবশ্যই দেখতে হবে, 2682, ঠিক আছে?
তো আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর অবশ্যই আমরা দেখব আমাদের কোডটা আসতেছে কিনা। দেখেন আমাদের কোডটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আমি একটু খেয়াল করে দেখাই, এই যে দেখেন 2682, ঠিক আছে। তো আইপি সেন্সার ইউজ করলে একটু ফাস্টই আসলে কোডটা চলে আসে। তো আমাদের কোডটা হচ্ছে 2682, কোডটা হচ্ছে 7426 9, তাই না? তো আমরা এখানে ইউজ করবো 7426 9, তারপর ওকে অপশনত ক্লিক করে দেবো। তো ওকে অপশনত ক্লিক করার পর একটু ওয়েট করবেন। অ্যাকাউন্টটা কমপ্লিট, তাই না? তো আমরা স্কিপ অপশনত ক্লিক করে দিব। স্কিপ একটু না লোড নিচ্ছে, কোনো প্রবলেম নেই। জাস্ট এই সিস্টেমে যদি আপনারা ক্রিয়েট করেন, ওই যে একটা একটা যে প্রবলেমটা হচ্ছে, যেমন আপনাদেরকে বলি যে আইডি ক্রিয়েট করার পর, হ্যাঁ, অনেক সময় আইডিটা সাসপেন্ড হয়ে যায়। যেমন ধরে নেন আইডি ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করার পর আপনি লাইভ চেক দিতেছেন, সেই সময় যাই দেখা যাচ্ছে আইডিগুলো সাসপেন্ড, তাই না? সেক্ষেত্রে কিন্তু এখানে সাসপেন্ড সম্ভাবনা অনেক কম থাকে, কারণ আমরা আইপিটা চেঞ্জ করে আইডিগুলো ক্রিয়েট করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের আইডিটা অলরেডি ক্রিয়েট কমপ্লিট, তাই না? তো আমরা এখান থেকে অবশ্যই ওয়েব মেলটা অ্যাড করে নিব। তো ওয়েব মেল কীভাবে অ্যাড করা হয় সেটা তো আপনারা জানেনই, তবুও দেখে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আরেকটা বিষয় বলি, আপনারা এখান থেকে 30টা ফ্রেন্ড যদি কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে প্রোফাইল পিক দিতে হবে। আপনারা এমন একটা প্রোফাইল পিক ইউজ করবেন যাতে আপনাদের খুব সহজে 30টা ফ্রেন্ড কমপ্লিট ইজিতে হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে প্রোফাইল পিক দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে একটা প্রোফাইল পিক দিলাম, জাস্ট একটু সৌন্দর্যের কারণে আমি একটা ইয়েটা সিলেক্ট করে নিয়ে আপডেটেড ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এটা একটু আপলোড হচ্ছে, একটু সময় নেবে। যত নেক্সট ফাস্ট হবে তত বেশি কিন্তু আপনাদের কাজটা অনেক ফাস্ট করতে পারবেন খুব ইজিতে। দেখেন আমাদের পিকটা আপলোড হয়ে গেছে অলরেডি। তো এই পিকটা আপলোড হওয়ার পর আমরা ফ্রেন্ড চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ইজিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। একটু দেখে শুনে সবাই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবেন, যাতে অ্যাকসেপ্ট করে এমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এভাবে আপনারা যদি 50-60টা বা 70টা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ইজিতে 30টা ফ্রেন্ড আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এভাবে আপনারা ফ্রেন্ডটা কমপ্লিট করে নেবেন। আশা করি আমি কীভাবে কাজটা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা ইজিতে কাজটা করে নেবেন, যারা 30 ফ্রেন্ড করতে চাচ্ছেন তারা। তো এখন হচ্ছে আপনারা কীভাবে ওয়েব মেলটা অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে সেটিংয়ে যাব, ঠিক আছে? সেটিংয়ে যাওয়ার পর আমরা এই অপশানে ক্লিক করব, পার্সোনাল ডিটেল, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা লেখা আছে এখানে ক্লিক করে দেবো, হ্যাঁ? এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, পার্সোনাল ডিটেল দেখে দিচ্ছি, দেখেন এই যে পার্সোনাল ডিটেল অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে নাম্বারটা দিয়ে খুললাম সেই নাম্বারটা দেখাচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে একটু দেখেন অ্যাড নিউ কন্ট্যাক্ট লেখা আছে, হ্যাঁ? আপনি চাইলে অ্যাড নিউ কন্ট্যাক্ট ক্লিক করে আপনি হচ্ছে অ্যাড ইমেল অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে ওয়েব মেলটা অ্যাড করে দেবেন, তাই না? তো ওয়েব মেলটা কোথায় পাবেন সেটা আমাদের ওই যে গ্রুপে আছে, গ্রুপের থেকে আপনারা নিয়ে নিতে পারবেন খুব সহজে। এই যে আমাদের গ্রুপে ওয়েব মেলগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতেই দেখাই। তো দেখেন, তো আমরা এখান থেকে একটা মেলটা নিয়ে নিব। আমি যেমন আমি যে মেলটা দেখাচ্ছি এই মেল দিয়ে আপনাদের কাজ করতে হবে, আহামরি কোনো কথা না। জাস্ট ওখানে যতগুলো ওয়েব মেলগুলো দেওয়া আছে আপনি সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো যে দেখেন কলম চিহ্ন দেওয়া আছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর র্যান্ডম লেখা আছে, র্যান্ডমে ক্লিক করলে কিন্তু মেলটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে কলমের সাইডে দেখেন কপি অপশন, জাস্ট কপি অপশনে ক্লিক করে দিব। কপি করে আমরা ফেসবুকে চলে আসে এখানে পেস্ট করে দিব। আমি হচ্ছে ভিসা পে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আমাদের কোডটা অলরেডি চলে আসবে এখানে। তো এই যে দেখেন কোডটা অনেক ফাস্ট চলে আসছে। এই যে আমরা এখান থেকে এটা একটু ক্লিক করে ধরে রেখে কপি অপশন আসবে, কপি করে নিব। কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিব, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের ওয়েব মেলটা অ্যাড করা কমপ্লিট। জাস্ট আমরা যে নাম্বার দিয়ে খুলছিলাম সেই নাম্বারটা এভাবে ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট হয়ে গেল। এই যে দেখেন শুধু হচ্ছে আমাদের এখানে ওয়েব মেলটাই অ্যাড হয়ে থাকবে। এখানে হয়তো বা নেটের প্রবলেম কারণে নাম্বারও দেখেছি, তবু আবারও আপনাদের সুন্দর মতো দেখাচ্ছি। দেখেন একটু নেট যত ফাস্ট হবে তত ফাস্ট কিন্তু কাজ করতে পারবেন। দেখেন শুধু ওয়েব মেলটা অ্যাড করা আছে, তাই না? তো আমরা এখান থেকে ব্যাক দেওয়ার পর আমরা এখান থেকে কী করবো, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিব, যেন 2 ফ্যাক্টর অ্যাড করার জন্য। এখানে ক্লিক করব, ক্লিক করলাম, নেক্সট অপশনে ক্লিক করব। জাস্ট আমাদের এটাও গুগল শিটে সাজিয়ে রাখতে হবে, তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে কপি কিউআর, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর ওই যে বলছিলাম যে অ্যাপটা দেওয়ার কথা, বা আপনাদের কাছে অধিকাংশ সবার কাছে আছে আশা করি। তো এটাও আমাদের চ্যানেলে দেওয়া আছে।
তো আমাদের চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন। সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, প্লাস আমরা কিন্তু হাই রেটে ইনশাল্লাহ আইডিগুলো সেল করে থাকি। তো এটা পেয়ে যাবেন সেখানে। তো আমরা এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন 2FA। তো 2FA ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পেস্ট করে দিব। তারপর গেট কোড ক্লিক করে দিয়ে কোড চলে আসলো। কোডটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখানে এসে নেক্সট করে দিব। নেক্সট করার পর আমরা এখান থেকে কোড বসানোর অপশন পাবো। জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। আমাদের আইডি কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এখান থেকে সুন্দর মতো আইডির লিঙ্কটা কপি করব। প্রোফাইলে যাওয়ার পর এখানে যে আইডির লিঙ্কটা কপি করে নিব। এই যে দেখেন কপি লিঙ্ক প্রোফাইল, এখানে ক্লিক করে কপি করে নিলাম। এটা আমরা গুগল শিটে ইজিতে সাজিয়ে রাখতে পারবো। আচ্ছা, আমরা গুগল শিটে আসলাম। তো আমরা এখানে এসে সুন্দর মতো ইয়েটা পেস্ট করে দিলাম, ইউআইডিটা পেস্ট করার পর আমরা এখানে শুধু সংখ্যাগুলো রেখে বাকিগুলো কেটে দিব, ঠিক আছে। তো আমরা সংখ্যাগুলো রেখে বাকিগুলো কেটে দিলাম। এটাই হচ্ছে ইউআইডি। আর পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যেটি পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে সুন্দর মতো লিখে রাখবো, যাতে আমাদের এটা মনে থাকে, ঠিক আছে। ভুল করা যাবে না। পরবর্তীতে ফেসবুক অ্যাকাউন্টটি কানেক্ট করতে প্রবলেম হবে, এই কারণে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা লিখে রাখবেন। আর মনে রাখবেন পাসওয়ার্ডের শেষে অবশ্যই ডেট ইউজ করতে হবে। এখানে 2 ফ্যাক্টরের কিওয়ার্ডটা আমরা এখানে রেখে দিলাম। সুন্দর মতো একটা আইডি ক্রিয়েট হয়ে গেল। তো সেহেতু একটা আইডি ক্রিয়েট হলো, আমরা আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। যে বলবেন ভাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোড আসলে সে হাবড়ে যাবে, অনেক কথা বলতে পারেন, তাই না। তো আমরা আরেকটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এটা লক আউট করে দিলাম। লক আউট করে দেওয়ার পর আমরা এটা ক্লিয়ার ডাটা করে দিব অ্যাপসটা। তো ক্লিয়ার ডাটা করে দিলাম। 4 স্টেপ ক্লিক করে আগে 4 স্টেপ করলাম। 4 স্টেপ করার পর আমরা দেখেন স্টোরেজ ক্লিয়ার, এখানে ক্লিক করে আমরা ক্লিয়ার স্টোরেজ করে আমরা এটা ক্লিয়ার করে দিব। এটা আমরা ক্লিয়ার করে দিলাম, দিয়ে এটা সুন্দর মতো ফেলে দিব। দেওয়ার পর আমরা আবারও আইপি চেঞ্জারও যাব। যাওয়ার পর এখানে ক্লিক করে একটা আইপি চেঞ্জ করে দেবো। একটা ক্লিকে যদি আইপি চেঞ্জ হয় সেক্ষেত্রে প্রতিবার আইপি চেঞ্জ করা এটা বেটার হয় আইডি টিকানোর জন্য। এরোপ্লেন মোড অন করে আবার অফ করে দিলাম, কারণ এটা যদি আমরা করি তো প্রত্যেকটা আইপি এটাকে অ্যাকাউন্ট করতেছি, সেম একটা আইপি চেঞ্জ করে আমরা একটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাই না। এটা কিন্তু অনেক ভালো, আইডিগুলো টিকবে। দেখেন আগের আইপি ছিল 207, এখন 238 শেষের দিকে। তো আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে। তো এটা আমরা কিন্তু এখান থেকে ট্যাপর থেকে ফেলে দিব না, এখানে ধরে রাখবো। জাস্ট আমরা আবার ফেসবুক অ্যাকাউন্টে যাব, ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পর জাস্ট আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ভিডিওটা অনেক লং হচ্ছে কিন্তু অনেক ভিডিওটা কার্যকর। আর আপনারা ইনশাল্লাহ এটা দেখলে আপনি ইজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফেসবুক। যারা ক্রিয়েট করতে জানেন না তারাও আজকের ভিডিওতে দেখলে আশা করি আপনারা ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আর ভিডিওর শেষের দিকে আমি দেখিয়ে দিচ্ছি সেটিংয়ের ভিডিওটা, আপনি কীভাবে কী সেটিংটা করবেন। তো এখানে যাই আমরা এখানে কি করব, আবার একটা নাম দিব। প্রথমে বলছিলাম যে কোনো একটা নাম ইউজ করলে কোনো প্রবলেম নেই। তো আমি একটা নাম দিলাম, নাম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে একটা বয়স দেবো 18+ যেন হয়। ওকে করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপর ফিমেল চয়েস করব, করে নেক্সট অপশন। তো এখানে আমাদের নাম্বারটা চাইবে। তো নাম্বারটা আমরা সেম প্রসেসে নিয়ে আসবো। এখানে যাব, যাওয়ার পর এখান থেকে একটা নাম্বার দেখব যে আসলে এটা অন্য কেউ ইউজ করছে কিনা। তো এভাবে একটু দেখে শুনে আপনারা ইউজ করবেন, কারণ অবশ্যই এটা মাথায় রাখবেন যে নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকে নাম্বারগুলো ইউজ করে ফেলে। সেক্ষেত্রে আপনাকে একটু ফাস্ট কাজ করতে হবে, তাহলে আপনি ইজিতে অ্যাকাউন্টগুলো করতে পারবেন। ভাই এটা ইউজ করছে অলরেডি। তো এটা পাসওয়ার্ড দিলেও আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা আরেকটা নাম্বার চয়েস করে নিব এখান থেকে, এখানে পেস্ট করে দিবে, নেক্সট অপশনে ক্লিক করে দেব। দেখেন এটা নিয়ে নিছে। জাস্ট আমরা এখানে আবারও আমাদের পাসওয়ার্ডটা দিব, তারপর নেক্সট। এটি আহামরি কোনো কিছুই না, ইজিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ভাই, খুব ইজিতে। আপনারা যদি সামান্য একটা প্রসেস যদি না বোঝেন সেক্ষেত্রে কিছু করার নেই। জাস্ট আপনাদের যে প্রসেসগুলো দেখালাম আমি, সেম প্রসেসটা অবলম্বন করবেন। আর অনেকে আছেন, যেমন অনেক ভাই আছেন যেমন একটানা ভিডিও দেখে চলে যান, তো এটা ভুল কাজ ভাই। একটু ফুলটা দেখবেন, কি বোঝানো হচ্ছে সব কিছু বুঝবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন। এখান থেকে কিন্তু আনলিমিটেড হচ্ছে, এটুকু যদি আপনি না বোঝেন তাহলে আপনি কী করবো। তো আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 8520, আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 8520, তাই না। আচ্ছা, আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 8520। এখন আমাদের কোডটা দেয় নাই, একটু ওয়েট করতে হবে, কোডটা চলে আসবে। আচ্ছা, অনেক সময় যদি কোড আসতে একটু লেট করে সেক্ষেত্রে এখানে যাবেন। আচ্ছা, যে প্রবলেমটা দেখাচ্ছে প্রবলেম দেখলে আপনারা একটু নতুন কি ক্রিয়েট করার ট্রাই করবেন। তবে আমি দেখতেছি সেন্ড SMS-টা এগেন, এবার দেখে যাক আসলে কোডটা দেয় কিনা, ঠিক আছে। তো কোড না দিলে ওই যে আপনাদের বললাম
একটু ওয়েট, সার্ভারের অনেক দেখাচ্ছে। তো যে আইপি চেঞ্জ করে যখন করবেন না, খুব ইজিতে আপনাকে কোডটা দিয়ে দেবে। হ্যাঁ, এখন কোডের খুব চাপ, কারণ রাতের দিকে ভিডিওটা মেক করা, আর রাতের দিকে আসলে সার্ভারের অনেক অনেক চাপ থাকে, কারণ রাতেই সবাই আইডিগুলো ক্রিয়েট করে, কথা বুঝছেন? কিন্তু এত আইডি ক্রিয়েট করতেছে, কিন্তু আইডি ক্রিয়েট করার পরে যে টিকাতে পারতেছেন না আইডিগুলো, তাই না? তো আইডি টিকানোর জন্য যে পদ্ধতিটা দেখে দিলাম, সেই পদ্ধতিটা ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন। সেই পদ্ধতিটা ইউজ করলে অবশ্যই আইডিগুলো টিকবে, ঠিক আছে? তো আসলে কোডটা দিচ্ছে না, মেবি এখানে কোনো প্রবলেম। অনেক সময় কিন্তু এরকম কোড দিবে না। হ্যাঁ, এই একটা কোডের জন্য আপনারা বসে থাকবেন না, ওটা ক্লিয়ার ডাটা করে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। দেখি আসলে কোডটা দিচ্ছে কিনা। এই যে আমাদের কোডটা দিয়ে দিছে অলরেডি, দেখেন অনেক পর কিন্তু আমাদের কোডটা দিল 85-20। আমরা একবার দেখব 85-20, দেখতে পাচ্ছেন কোডটা অলরেডি দিয়ে দিছে। জাস্ট আমরা দুইবার কিন্তু ইয়েটা করার পর আমাদের কোডটা দিল। এরকম 2-3 বার আপনারা ওখানে যে ট্রাই করবেন, তারপর কোডটা দিয়ে দিবে। আমাদের কোডটা হচ্ছে আপনার, এক সেকেন্ড, 32-42-6, 32-42-6, ওকে ক্লিক করে দিব। তো এভাবে ইজিতে আপনারা কোডটা নিয়ে আসতে পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলে আপনারা কাজটা খুব ইজিতে করতে পারবেন। ঠিক আছে, ক্লিক করে দেবো, আবার স্কিপ অপশনে ক্লিক করে দিব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যখন আপনারা জোর করে কোডটা নিয়ে আসবেন, তখন কিন্তু আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে। সেটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে সিস্টেম দেখালাম, সেম সিস্টেমে আসলে আইডিগুলো ক্রিয়েট করবেন। তো আমি ওয়েবমেল কীভাবে অ্যাড করবেন সেটা তো প্রথমেই দেখে দিলাম, আর না দেখাই। ঠিক আছে, দেখেন আমরা নাম্বারটা নিয়ে আসলে কাজ করছি সেটা দেখাচ্ছি। দেখেন আমরা কিন্তু নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করলাম চোখের সামনে। তো যাই হোক, এখন কি সেটিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর একটা বিষয় বলি, যে সাইটটা আপনাদেরকে দিচ্ছি, প্লাস ওখানে কিন্তু অনেক গ্রুপের লিঙ্ক দিতে পারে। সেক্ষেত্রে আপনি অন্য গ্রুপে জয়েন না হয় ওটিপিতে জয়েন থাকবেন, অন্য গ্রুপে যাই স্ক্যাম খাওয়ার কোনো প্রয়োজনই আসে না। হ্যাঁ, এটা একটু সাবধান থাকবেন। জাস্ট ওটিপি চালিয়ে নিতে থাকবেন, যত নাম্বার লাগবে প্রোভাইড করতে হবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ফোন সেটিং হতে আসবো। আসার পর এই যে দেখেন, আমি হচ্ছে রবি সিমটা আসলে ইউজ করতেছি। হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা 2 নম্বরত আছি, 2 নম্বরের সিমত ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। আসার পর দেখবেন এই যে পয়েন্ট নেম, হ্যাঁ, সাকসেস পয়েন্ট নেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু সব কিছু চেঞ্জ করা আছে। তো কী চেঞ্জ করা আছে দেখাচ্ছি। প্রথমে আপনার নামত দিবেন 1.11, মানে 11.11 এভাবে 4টা দিবেন। তারপর দিবেন হচ্ছে তারপর দিবে হচ্ছে এখানে 4.5G। ঠিক আছে, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখেন এপিএন যেটা দেওয়া আছে, এখানে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে সর্বনিচে যেটা আছে IPv4 ইন্টু আপনার IPv6, এখানে ক্লিক করে দেবেন। দুই জায়গাতেই, এই দুই সেম জায়গাতেই দিবেন। তারপর টিক চিহ্ন ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এটা একটু সেট আপ করে নেবেন। তো সেট আপ কীভাবে করবেন, ওই যে দেখালাম, জাস্ট এই যে প্লাস চিহ্ন আছে না, এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন ক্লিক করে আপনি এই সেট আপটা করে নিতে পারবেন। যেমন এখানে হচ্ছে 1.1.1.1 দিয়ে ওকে ক্লিক করে দেবেন। এখানে আসে 4.5G বড় হাত দিয়ে ওকে ক্লিক করে দেবেন। আর নিচে আসে যে অপশন দেখালাম, এখানে আসে, এখানে ক্লিক করে দেবেন। এখানে এসে ক্লিক করে দিয়ে সেভত ক্লিক করে দিয়ে আসলে সেভটা হয়ে যাবে। যেহেতু আমার সেভ করা আছে সেহেতু আর কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আপনারা এভাবে সেভ করে আসলে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। তো আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, আশা করি সব টোটালি বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। খুব ইজিতে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। আর প্রত্যেকবার আইপি চেঞ্জ করে আইডিগুলো ক্রিয়েট করবেন, আশা করি আপনাদের আইডিগুলো টিকবে। এবং যে সিস্টেমটা দেখে দিলাম, সেই সিস্টেমে আপনি আইডি ক্রিয়েট করবেন, প্রত্যেকজনেরই আইডি ইনশাল্লাহ হবে। এভাবে ক্রিয়েট করলে আইডিগুলো ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। আর যেহেতু আইপিগুলো চেঞ্জ করে আইডিগুলো ক্রিয়েট করা হচ্ছে, সেহেতু আশা করি কোনো প্রবলেম হবে না এবং ডিজেবল থেকে অনেক পাবেন। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।